ত্রিকোণমিতির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম প্রাথমিক ত্রিকোণমিতির উপর একটি ভিডিও তৈরি করব। চলো তাহলে আমরা শুরু করি। আমি আমার সবুজ কলমটি নিয়ে নিই এবং আমরা শুরু করছি। ট্রিগোনোমেট্রি এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ ত্রিকোণমিতি। আমার জানা মতে এটি প্রাচীন গ্রিকের একটি শব্দ যার অর্থ তিনটি বাহুর মাপ। আমার মনে আছে কারণ আমি কিছুদিন আগে এটি উইকিপিডিয়াতে পড়েছিলাম। ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজ ও তার তিনটি বাহুর মাঝে সম্পর্ক নিয়ে তত্ত্ব। বিষয়টি শুনতে জটিল মনে হলেও আসলে কিন্তু তা না। আমি এখন যা করব তা তোমরা অনেকেই আগে করে এসেছো এবং আমি আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এখন আমরা শুরু করব একটি সমকোণী ত্রিভুজ এঁকে। আমি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আঁকছি এবং এটি একটি সমকোণী ত্রিভুজ। বিষয়টিকে সহজ করার জন্য আমি এই বাহুটিকে ৩ ধরছি, নিচের বাহুটি ৪ এবং অতিভুজটি ৫। আমাদের জানতে হবে একটি ত্রিভুজের যে কোনো কোণ তার বাহুগুলোর মাপ অনুপাতের সাহায্যে বের করে আনতে পারে। আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরি এই কোণটি থিটা। তোমাদের জেনে রাখা ভালো থিটাও একটি গ্রিক অক্ষর। ধরো তোমাকে থিটার সাইন বের করতে বলা হলো। SIN সাইন ত্রিকোণমিতির একটি মূল্যবান অংশ যার পরিপূর্ণ রূপ SINE। তোমরা কিভাবে এর সমাধান করবে তা শিখিয়ে দেবার আগে আমি তোমাদের একটি মজার নাম বলবো যা আমি স্কুলে শিখে এসেছি, আর আমি আশা করি নামটি তোমাদের ত্রিকোণমিতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি সবসময় আমার খাতায় ত্রিকোণমিতি করার আগে নামটি লিখে রাখতাম। নামটি হলো SOH, সো CAH, খা, TOA, টোয়া। আমার মনে আছে আমার অঙ্ক শিক্ষক আমাদের অঙ্ক করানোর সময় সোকাটোয়া নামটি বলেছিল, কিন্তু তোমাদের সোকাটোয়া নামটি মনে রাখলেই চলবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো সোকাটোয়া কি? সোকাটোয়া বলছে সাইন অপোজিট হলো হাইপোটেনিউজের, কোসাইন সমান অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউজ এবং ট্যানজেন্ট সমান অপোজিট বাই অ্যাডজেসেন্ট। শুনতে বিষয়টি জটিল মনে হলেও ব্যাপারটি আসলে সেরকম জটিল নয়। আমরা জানতে চাই থিটার সাইন কি। থিটা হলো এই কোণটি। আমরা তাহলে আমাদের মজার নামটি আবার দেখব, সোকাটোয়া। আর সো এর এস দিয়ে সাইন হয়, তো আমরা ব্যবহার করব সো। আর আমরা জানি এই শব্দ হতে সাইন অথবা এই ক্ষেত্রে সাইন থিটা সমান অপোজিট বা লম্ব ভাগ হাইপোটেনিউজ বা অতিভুজ। চলো তাহলে আমরা বের করি লম্ব এবং অতিভুজগুলো কি। আমাদের দেখতে হবে আমরা যে কোণ এঁকেছি তার বিপরীত দিকে কি আছে। তার বিপরীত দিকে আছে এই রেখাটি যার উল্লেখ্য মান ৪। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভূমিটি হলুদ রং দিয়ে রং করে দিচ্ছি। তাহলে বলো ত্রিভুজে অতিভুজ কোনটি? সমকোণের বিপরীতে লম্বা বাহুটি হলো হাইপোটেনিউজ অথবা অতিভুজ, যা তোমরা পিথাগোরাসের উপপাদ্যে করে এসেছো। আমি তোমাদের বোঝার জন্য অতিভুজটিকে গোলাপি রং করে দিলাম। আর এখন হয়তো আমাদের সময় হয়েছে সাইন থিটা কি বের করবার। সাইন থিটা সমান ভূমি ৪ ভাগ হলো হাইপোটেনিউজ বা অতিভুজ যা হলো ৫। এবং এখানে আমাদের অঙ্কটি শেষ হলো। আমি এই ব্ল্যাকবোর্ডের কিছু অংশ মুছে নেই, তাহলে আমি তোমাদের এই ত্রিভুজের ব্যাপারে আরো কিছু দেখাতে পারবো। নিয়মিত অনুশীলনের সাহায্যে তোমরা বুঝে যাবে ত্রিকোণমিতি কতটুকু সহজ এবং করতে কত মজা। আমি এখন অঙ্কগুলি মুছে নিচ্ছি। তোমরা যারা এখনো বুঝতে পারছো না কি করা হয়েছে, আমি আশা করছি তোমরা আস্তে আস্তে সব বুঝে যাবে। তাহলে চলো আমরা দেখি কোসাইন কি। COS, কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আমি নিশ্চিত তোমরা তা আগে দেখেছো। তাহলে থিটার কোসাইন কি? আমরা আবার আমাদের সোকাটোয়ায় ফিরে যাই। সোকাটোয়া কোসাইন হলো খা।
আর যা আমাদের বলে দেয় কোসাইন সমান লম্ব ভাগ অতিভুজ। অ্যাডজেসেন্ট বা লম্ব, হাইপোটেনিউজ বা অতিভুজ। আমরা তাহলে দেখি অ্যাডজেসেন্ট বা লম্বর দিকটি কোনটি। এখানে এটি হলো আমাদের ভূমি, এটি হলো অতিভুজ কারণ এটি সবচেয়ে লম্বা। আর সাধারণতই আমরা বুঝে যেতে পারবো লম্ব কোনটি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লম্বটি সাদা রং করে দিচ্ছি। তাহলে এটি হলো লম্ব বা অ্যাডজেসেন্ট। আমরা আগেই জানি হাইপোটেনিউজ অথবা অতিভুজ কোনটি। তাহলে এখন আমরা কোসাইন থিটা বের করতে পারবো। কোসাইন থিটা সমান লম্বর উল্লেখিত মান 3 ভাগ অতিভুজ যার মান 5। খুব সহজ, তাই না? আমি আরো কিছু অঙ্ক করার জন্য ব্ল্যাকবোর্ডের কিছু অংশ আবার মুছে দিচ্ছি। চিত্রটি রেখে দিচ্ছি কারণ চিত্রের সাহায্যেই আমি তোমাদের আরো কিছু অঙ্ক বুঝিয়ে দিব। আরো একটি বাকি আছে, তা হলো ঠোয়া। এতক্ষণ তোমাদের যা করানো হলো তোমরা যদি তা বুঝে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে ট্যান থিটা বা ট্যানজেন্ট অফ থিটা বের করা হয়। তাহলে চলো আমরা আবার আমাদের সাকাটোয়ায় ফিরে যাই। ঠোয়া, ঠোয়ার টি হলো ট্যানজেন্ট বা ট্যান, যা আমাদের বলছে ট্যানজেন্ট সমান অপোজিট ভাগ অ্যাডজেসেন্ট। বাংলায় ট্যান থিটা সমান ভূমি ভাগ লম্ব। এখানে ভূমির মান 4 এবং লম্বর মান 3। এর অর্থ দাঁড়ায় ট্যান থিটা সমান সমান 4/3। এখন তাহলে চলো অঙ্কের একটু গভীরে যাওয়া যাক। চিত্রে একটি নতুন কোণ আঁকি যার নাম আমরা দেব এক্স। তোমাদের বোঝার সুবিধার্থে এক্স অক্ষরটি ব্যবহার করা হচ্ছে। আমাদের যদি এখন tan of x বের করতে হয় তাহলে আমরা কিভাবে বুঝবো tan of x এর বিপরীত দিকটি কোনটি? এখন বিপরীত দিকটি হলো এই সাদা ভাগটি যার মান উল্লেখ করা আছে 3। আমরা জানি tan এর অপোজিট ভাগ অ্যাডজেসেন্ট এবং অ্যাডজেসেন্ট হলো 4, তাহলে 3/4। আমরা দেখছি এই কোণের ট্যানজেন্ট এই কোণের ট্যানজেন্টের বিপরীত। আমি তোমাদের জটিল আরো কিছু বলে আর বিভ্রান্ত করতে চাই না। আমি আশা করছি তোমাদের এতক্ষণ যা দেখানো হলো তা তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আরো অনেকগুলো উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব যেন ত্রিকোণমিতি তোমরা আক্ষরিক অর্থে অনুভব করতে পারো। তোমাদের আরো বলবো এই কোণ যখন 90 ডিগ্রির দিকে আগাতে শুরু করে তখন কি হয়, আর কোণের মান 90 ছাড়িয়ে গেলেই বা কি হয়। তখন বুঝতে পারবে যে সাকাটোয়া ব্যবহার করে 90 এর ছোট কোণগুলো নিয়ে অনেক কিছু করা যায়। তবে 0 থেকে 90 সীমার সীমান্তবর্তী মানগুলো নিয়ে একটু ঝামেলাই হয়, কিন্তু ভয় পাবার কিছু নেই। এই সমস্যা কাটাতে সাইন, কোসাইন, ট্যানজেন্টকে একটু ভিন্নভাবে সংজ্ঞায়িত করব। তারপর এই ফাংশনগুলো যে কোনো কোণের জন্যই ব্যবহার করা যাবে।